জাল টাকাটা দিচ্ছি আমি সকালবেলা 1700 টাকা মাল আনতেছি কাছে আমার নষ্ট করে দিল। এইরকম মহিলা ওনার স্বামী ওনারা ফালায় চলে গেছে না, মহিলা মানুষ হইয়া এরকম তরমুজ বিক্রি করে ভ্যান চালাইয়া কি মানে ইয়ে না, কষ্টদায়ক না? 10 থেকে 11টা ব্যবসা করার মাল কেনার জন্য। এটা কালার দেখো আপনি বুঝেন না যেটা জাল টাকা? আমি বুঝছি না, আমি মনে করছি নতুন টাকা এলাকায় একটা পাইছিলাম তাই হয়তো ভালো ছিল। না, নতুন টাকা ঠিক আছে, নতুন টাকা এটা, কিন্তু টাকাটা জাল। এটা নতুন বের হয়েছে কিন্তু টাকাটা জাল টাকা। ভাই আমি বুঝতে পারি না, আমার 1100 টাকা আমার লাখ টাকা তুমি একজনের দেখায় তো টাকা জাল টাকা। এই যে দেখছেন, এই দেখেন, বুঝতে পারছেন জাল টাকা যে এই দেখছেন। স্বামী 3টা বাচ্চা সামনে ফালায় চলে গেছে, উনি দেখি রাস্তা ঘুরতেছে। আমি দেখে পরে ভ্যান কিনে দিছি, পুঁজি দিছি 1500 টাকা যে করে খান আর কি। এখন এই যে কয়েকদিন ব্যবসা করে এর মধ্যে তো জাল টাকা একজনে ধরা দিল 1000 টাকা। ওনার ব্যবসায়ী নাই। আমি টাকাটা যখন নিয়েছি তখন সবাই কইছে কইলে কেমন টাকা, আমি তো চিনি না। পরে অন্যরা কইলো কয়টা ঠিক আছে টাকা জাল টাকা, ওনার জাল টাকা ধরাই দিছে। এই যে 1000 টাকা নোট জাল টাকা ধরাই দিছে। এর মধ্যে কোনা তো কাস্টমার একজন, কাস্টমারের অসুখ কি করবেন তো? এরকম মহিলারে 40 মাল তুললে বাচ্চা নিয়ে আমি সারাদিনের 400 একটা টাকা লাভ করে আমার দিনের কামাই নিয়ে গেছে ভাই, বুঝছেন? মালও নিছে একটা, আবার টাকাও জাল টাকা দিয়ে গেছে। দেখ এখন আর কান্নাকাটি করেন না, আপনারা আল্লাহ দিবে, বুঝছেন? আমি তো আপনার ভ্যান দিলাম, পুঁজি দিছি, এখন মানুষের 1000 টাকা মারিয়ে নিচে নেক, বাকিটা আল্লাহ দিবে, ঠিক আছে? আল্লাহর কাছে বিচার দেন যে আপনার 1000 টাকা এরকম মার দিয়ে নিয়ে গেল, জাল টাকা দিল, তার বিচার আল্লাহ করবে, তার আল্লাহ লুলা করে দেবে। কারোর কাছে চাইতে পারি না, চাইলে কেউ আবার দিব না। আপনি আবার অনেক দয়া করছেন। তরমুজ নিয়ে 1000 টাকা জাল নোট দিয়ে গেছে, পরে ছিললাম এখন।